বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দ্বীপ উপজেলা কুতুবদিয়া। ঘনবসতিপূর্ণ ২১৬ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে বসবাস প্রায় ২ লাখের কাছাকাছি মানুষের। অনাদিকাল থেকে এই দ্বীপে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল কাঠের নৌকা, ট্রলার, ডেনিশ বোট ও স্পিডবোট। কুতুবদিয়ার বড় ঘোপ ও দরবার ঘাটের সঙ্গে যোগাযোগের পথ পেকুয়ার মগনামা ঘাট। দীর্ঘ ৫ কিলোমিটার বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের উত্তাল সাগর পথ পাড়ি দিয়ে প্রতিদিন যাতায়াত করে দ্বীপের হাজারো বাসিন্দাদের পাশাপাশি সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও পর্যটক। কিন্তু সাগর উত্তাল হলে বেকায়দায় পড়েন তারা। বর্ষা মৌসুমে এই যাত্রাপথ হয়ে যায় আরও ঝুঁকিপূর্ণ, যার প্রেক্ষিতে দাবি ওঠে মগনামা কুতুবদিয়া নৌরুটে সি ট্রাকসহ নিরাপদ নৌযান চালুর। অবশেষে রোববার দুপুরে এই রুটে আনুষ্ঠানিক সি ট্রাক চলাচলের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সি ট্রাক চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা। তবে এর পাশাপাশি ফেরি চালুর দাবিও জানিয়েছেন স্থানীয়রা। আজকে আমাদের কুতুবদিয়াবাসীর জন্য খুবই আনন্দের দিন, কারণ আমাদের এটা অনেক দীর্ঘদিনের দাবি যে বর্ষা মৌসুমের সময় বিশেষ করে রোগীদের নিয়ে পারাপার হওয়াটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। আগে আমাদের বর্ষার সময় অনেক দুর্ভোগ ছিল, যেমন ঝড় বৃষ্টি রোদে বৃদ্ধ মানুষ এবং রোগী সবাই যাতায়াতে অনেক কষ্ট পেত। আজকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেক ধন্যবাদ জানাই। আজকে যেন আমাদের আজকে থেকে দুঃখ কষ্টটা লাঘব হবে। শিডিউলের আর সি ট্রাকের শিডিউলটা আরেকটু বাড়ানো দরকার আমি মনে করি। আমরা দীর্ঘদিন যাবত এখানে কষ্ট পাচ্ছি ঘাট পারাপারের জন্য। এই ঘাট পারাপারটা যে তিনবার যে পারাপারের ব্যবস্থা করা হয়েছে, সেটা যদি ঘন্টায় ঘন্টায় যদি দেওয়া হয় তাহলে আমাদের জন্য আরও বেশি সুবিধা হবে বলে আমি মনে করি। অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক শিক্ষানুরাগী মানুষজন আছেন, এনাদের যোগাযোগের একটা বড় সমস্যা দীর্ঘদিনের। তো সেই হিসেবে যে আজকে যে কার্যক্রম সি ট্রাক উদ্বোধন হচ্ছে, এটার জন্য কুতুবদিয়াবাসী খুবই খুশি এবং পর্যায়ক্রমে এই কাজ আরও সম্প্রসারণ হবে, আরও পরিবহন বাড়বে, পরিবহন সংখ্যা বাড়বে। সরকারের এই উদ্যোগকে আমরা খুবই স্বাগত জানাই। সি ট্রাক দেওয়ার পরে আমাদের কুতুবদিয়াবাসীর মানুষজন অনেক পারাপার করতে সুযোগ সুবিধা হবে। আমরা অন্তর্কালীন সরকার ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই। ভোটের আগে যে একটা জিনিস আমাদেরকে দিয়েছে, এটা দেওয়ার জন্য আমাদের এলাকার মানুষ অনেক খুশি। সকাল 7টা থেকে যে ট্রলারগুলো ছাড়ে 4-5 লোক হয়, এই 5-7 লোক দিয়ে তো সি ট্রাক আসা যাওয়া করা যাবে না। সি ট্রাক চালু লাগতে হলে তো মিনিমাম 100 হয়তো 150 লোক লাগবেই, কারণ এখানে 2-5 জন আমাদের তাইতে ট্রলার ছাড়তে হয় 4 জন এবং 5 জন তাইতে এমনি খালিও ছাড়তে হয়, তাহলে খালি তার সি ট্রাক চালা যাবে না। সি ট্রাক উদ্বোধনের পর পেকুয়ার মগনামা ঘাট থেকে কুতুবদিয়া যান নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় শিগগির মগনামা ঘাট থেকে কুতুবদিয়া ফেরি চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে ঘাট নিয়ে রাজনীতি না করার হুঁশিয়ারি দেন নৌ পরিবহন উপদেষ্টা। আজকে কুতুবদিয়াবাসীর পক্ষে আমি বলবো যে আনন্দের দিন হবে, কারণ এই ফেরিটা আমরা দিতে পেরেছি। এখানে একটি কথা পরিষ্কার করে বলা উচিত যে অ্যাকচুয়ালি কুতুবদিয়া হচ্ছে উপকূল এরিয়া, এবং উপকূলে সব ধরনের ফেরি চলতে পারে না। উপকূলের জন্য আমরা যে ফেরি তৈরি করেছি, ভেবেছিলাম যে ডিসেম্বরের মধ্যে সেগুলো পাওয়া যাবে, কিন্তু ডিসেম্বরের মধ্যে পাচ্ছি না বলে দুঃখিত। কিন্তু আমি যতদূর আশা করতে পারি যে এই বৃষ্টি শুরু বা ঝড়ঝঞ্ঝা শুরু হওয়ার আগেই আমরা এই উপকূলীয় ফেরিগুলো পাবো। উপকূলীয় ফেরিগুলো পেলে তখন এখানে উপকূলীয় ফেরি দেওয়া হবে। আমি চাইবো যে কুতুবদিয়ার যারা নেতৃস্থানীয় লোকজন আছেন, তারা এই ফেরিঘাট এইগুলো নিয়ে কোনো ধরনের রাজনীতি করবেন না, বরং এটাকে জনসাধারণের চলাচলের ব্যবস্থা যাতে স্মুথ থাকে সেটা করবেন। 200 যাত্রী ধারণ ক্ষমতার সি ট্রাকটি মগনামা ঘাট থেকে প্রতিদিন সকাল 9টা, দুপুর 2টা, সন্ধ্যা 7টায় কুতুবদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। অপরদিকে কুতুবদিয়া থেকে পেকুয়ার মগনামা ঘাটের উদ্দেশ্যে ছাড়বে প্রতিদিন সকাল 7:30টা, বেলা 12টা, বিকেল 5টায়। আর বিআইডব্লিউটিএ প্রাথমিকভাবে জনপ্রতি ভাড়া নির্ধারণ করেছে 30 টাকা।